মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানি। আজকে ব্লগটা স্টার্ট করছি। তো উঠেছি 6টার দিকে, উঠেছি প্রায় 6টা অ্যালার্ম ছিল। আগে 5টা অ্যালার্ম দিতাম, 5টায় উঠতেই পারি না। তারপর দেখলাম 6টার অ্যালার্ম দিলে 6টায় মোটামুটি ওঠা যায় আর কি। তো যাই হোক, আজকে কিন্তু 15ই আগস্ট। তো তোমাদের দাদাভাইয়ের ডিউটি এবং ভোর থেকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি লেগেছে। তো ও বলেছে আজকে আমি প্রচণ্ড ব্যস্ত, জানি না পরে রাতে যদি কথা হয়, রাতে কথা হবে। তো যাই হোক, আর মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে হয়তো বা কল করবে। আর হচ্ছে তাই ভাবলাম চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। আর একটা জিনিস তোমাদের কাছ থেকে আমার শোনার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে দেখো আমার প্লে বাটন, এই যে একটা প্লে বাটন, এটা হচ্ছে রিসেন্ট যেটা এসেছে সেটা, এটা প্লে বাটন। আর একটা আছে আলমারিতে, মানে 2টা প্লে বাটন। তো এখনও অবধি আমি প্লে বাটন ঘরের মধ্যে লাগালামই না। ভাবো, আমি যে একটা ইউটিউবার, মানুষ ঘরে এসে তো প্লে বাটনই দেখবে না। তো তোমরা একটু বলো যে আমি কোন সাইডে প্লে বাটনটা লাগাবো। দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি, তারপর তোমরা বলবে। হ্যাঁ দেখো, এটা কিন্তু তোমাদের হচ্ছে মানে দরজাতে ঢুকে এই সাইডটা পড়ে, এই সাইডটা দেখো, এই সাইডটা হচ্ছে এরকম। আর তারপরে দেখাচ্ছি এই সাইডটা যে জানালা আছে, 2টা জানালা, এই সাইডটা কিন্তু এরকম। তারপরে এই সাইডটা দেখাচ্ছি, এই যে দেখো, এই সাইডটা কিন্তু এরকম। এরকম দেখো, এরকম। আর এই সাইডটা তো আলমারি আছে, আর এটা দরজা ওই ঘরে যাওয়ার, এটা হচ্ছে এরকম। এখন তোমরাই বলো, যেহেতু 2টা আমার প্লে বাটন, এখন আমি কোন জায়গায় লাগাবো আমি সেটাই ভেবে একদম কুল পাচ্ছি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, যেই কমেন্টটা বেশি আসবে যে এই সাইডে লাগাও দিদিভাই, এখানে লাগাও, সে মানে ওখানেই আমি লাগাবো। কারণ জানি ধরো এক সাইডে 10-12 জন বললো যে এই সাইডে লাগাও, তো তাহলে 10-12 জনের মাইন্ড তাহলে ওটাই ঠিক হবে। তো তোমরা কমেন্ট করো বেশি বেশি করে যে আমি কোন সাইডে প্লে বাটনটা লাগাবো। আমি একদমই বুঝে উঠতে পারছি না যে আমি কোথায় লাগাবো, কারণ আমার ঘর সাজার মানে ক্ষেত্রে আমি একদমই কাঁচা। সত্যি কথা বলতে, আমি ঘর সাজার ক্ষেত্রে, তারপরে নিজে সাজার ক্ষেত্রে আমি একদমই কাঁচা। তোমরা প্লিজ কমেন্ট করো। তো চলো এখন থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা অনেকেই শুনতে চেয়েছো যে আমার সাথে আমার শাশুড়ি মা রাতে কেন শোয় না। আর আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমার তো বাবাও চাকরি করে, আমার তো বড় চাকরি করে, তো তবু আমাকে এত কাজ করতে হয়। নিচের থেকে এত কাজ করি, তবু মানুষের খারাপ কথা শুনি। তো এটা কথা বলেছি। ওখানে দেখলাম কমেন্ট করেছিল যে কি করে তোমার বাবা, কিসের চাকরি করে। আবার মানে খারাপও কমেন্ট করেছে যে চাকরি যদি করে তাহলে বাড়ি কেন ওরকম, আমার বাবার বাড়ি কেমন ওরকম। তো চলো সব কিছুই শেয়ার করবো, আমার বাবা কিসের চাকরি করেছে কি না। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আগে। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে এই যে যেটা কাজ থাকে আর কি, তো ঘরটর ঝাড় দেওয়া, তারপরে বারান্দা সব কিছু ঝাড় দেওয়া আর কি, যেটা আমাদের একটা হাউস ওয়াইফের কাজকর্ম থাকে। তো সেগুলো এখন করছিলাম, আর ভাবছিলাম যে প্লে বাটনটা কোথায় লাগানো যায়। তারপরে তো তোমাদের সঙ্গে বলেই দিলাম যে কোথায় লাগাবো, তোমরা একটু বলো কমেন্ট করে আর কি। তো যাই হোক, এখানে দেখো প্রথমে বাবার কথায় আসি, আমার বাবার কথায় আর কি। যেহেতু বলেছিলাম যে আমার বাবাও চাকরি করেছে, আমার বড় চাকরি করে, তো অনেকেই শুনতে চেয়েছো আমার বাবা কি চাকরি করে। আমি এর আগেও বলেছি 2বার মনে হয়, তো আজও বলছি। আমার বাবা কিন্তু ছিল আরআই মানে রেভিনিউ ইন্সপেক্টর, যেটা তোমরা খাজনা দাও না, খাজনা বলতে জমির খাজনা দাও। আমার বাবা প্রথমে সাহেবগঞ্জে ছিল, সাহেবগঞ্জে আড়াই ছিল না, সাহেবগঞ্জে ছিল তহসিলদার, তারপরে হাই র্যাঙ্ক আর কি ওঠে, তারপরে যখন সিতাইয়ে ছিল তখন হচ্ছে আড়াই হয়েছে। তো তোমার যাদের ওইদিকে বাড়ি, তোমরা দেখবে যে আমি ঠিক বলছি না কি ভুল বলছি, তাহলে তোমরাই বলো। যেহেতু তোমরা তখন বুঝতে পারছো যে মোটামুটি ভালো চাকরি। হ্যাঁ, লাস্ট কয়েক বছর আড়াই ছিল, তো আড়াইয়ের কিন্তু বোঝোই কত বেতন আর কত কী আর কি। তো যাই হোক, তো তবু আর কি আবার বিয়ে হয়েছে। যাই হোক, আমার কপাল ভালো জন্য একটা বেকার ছেলের সাথে প্রেম করেছি, কিন্তু ওর চাকরি হয়েছে, বিয়ে হয়েছে। তো এটা হচ্ছে মানে সত্যি কথা, কপালই বলবো। তো তবু আমাকে এত কাজ করতে হয়, নিজের ইচ্ছেই করি, ভালো লাগে। শ্বশুরবাড়ি যেহেতু আমি মানে মনে করি যে এটা শ্বশুরবাড়ি, তো এখানে কাজ করতে হবে। তো খারাপ লাগা ভালো লাগা তবু কাজবাজ করতে হবে। তো তার জন্যই কিন্তু আমার দায়িত্ব কর্তব্য মেনেই আমি এগুলো করি। তো সেখানে একজন খারাপ কমেন্ট করেছিল যে যদি তোর বাবার বাবা চাকরি করে তাহলে কেন এরকম বাড়ি। তো তোমাদের আমি আগেও শেয়ার করেছিলাম যে দেখো, যাদের বাড়িতে অসুখের ভাণ্ডার থাকে তাদের জীবনে কোনোদিনও উন্নতি হয় না, যে যতই টাকা ইনকাম করুক না কেন। তো তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার মার কি হয়েছে কি না, সেই বিয়ের রাত থেকে আর কি শুনে এসেছি মার অসুখ আর কি, এটা হয় সেটা হয় ওটা হয়। তো এত টাকা যায় না, লাখ লাখ টাকা যায়, জানো তোমরা, লাখ লাখ টাকা যায়। তো লাখ লাখ যদি টাকা যায় তাহলে একটা ফ্যামিলি কোনোদিনও উঠতে পারে? তোমরাই বলো। এই যে রিসেন্ট আমার বিয়ের
2 বছর আগে, হ্যাঁ, টিউমার ধরা পড়েছিল জরায়ুতে। তো শিলিগুড়িতে প্রায় সপ্তাহে সপ্তাহে শিলিগুড়িতে মানে প্রায় 2 মাস অন্তর, মানে 2 মাস বাবা নিয়ে গেছিলো। যে কত টাকা খরচ হয়েছে তোমরা কি বুঝবে আর কি। তো যাই হোক আর কি, মানে তোমরা বললেও বোঝো না যে একটা অসুখী বাড়িতে সেই বাড়ি কোনো দিন ওঠে না। তবু আমার বাবা যেটুকু মানে করেছে, আমাকে পড়াশোনা করেছে, আমার ভাইকে পড়াশোনা করেছে, ভাইয়ের জন্য বাড়িটা করাইছে, মানে করে রেখেছে আর কি। আর বাড়িটা কি বলো তো, বাড়িটা যদি আমাদের সাজাই না অনেক সুন্দর হবে, কিন্তু ওই যে বললাম এখন বাবা রিটায়ার হয়েছে, যে টাকাটা আসে বাবা নিজের ওষুধ খেতে, আমার বাবারও কিন্তু বয়স হয়েছে, 65 বছর বয়স। আমার বাবা না মানে অনেক বয়স করে আর কি বিয়ে করেছে, মানে একটু বয়স হয়ে বিয়ে করেছে। তো বাবারও 65 বছর বয়স হয়েছে, মার কিন্তু অত হয়নি, মার 50ও যায়নি এখনও। তো বাবার ওষুধ, মার ওষুধ, তো বোঝোই তোমরা। আমার বোন মানে আসছে একটা, আমার মাসির মেয়ে। আমার ভাই এখনও কিছুই করে না, কাজবাজ কিছুই করে না, এখনও পড়াশুনো করে, আমার বিয়ে দিল। তাহলে বলোই তোমরা। তো যাই হোক, তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম আশা করছি। এখন তোমরা অনেকেই বলছো যে তোমার শাশুড়ি মা না আছে, তোমার সাথে কেন রাতে শোয় না। তো দেখো কেন শোয় না বলতে কী হয় বলো তো, আমার শাশুড়ি মা প্রায় 4টার দিকে ওঠে, আসন করে, হ্যাঁ, তারপরে খুব ভোরে উঠে মানে বিছানার মধ্যে আসন করে। আর আমি আবার খুব রাতে ঘুমাই বলতে আমার ঘুম ধরে না, এটা ওটা সেটা, রাত্রি 12টা বেজে যায় ঘুমোতে। আর সকালে প্রায় আমি কিন্তু 6টা সাড়ে 6টার মধ্যে উঠে যাই, বলে লাভ নেই। আর মা কিন্তু 4টার মধ্যে ওঠে। তো মারও একটু অসুবিধা হয়, আমারও একটু অসুবিধা হয়। আর আমাদের ঘর যেহেতু এই পাকা ঘরটা 2টা রুম আছে, তো মা কিন্তু পাশের রুমটাতে ঘুমায়, আমি এটাতে ঘুমাই। যদি কিছু অসুবিধা হয় মাকে কিন্তু আমি ডাকি। আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। আর কি বলতো, মানে মা আর শাশুড়ি মার মধ্যে তো তফাৎ তোমরা জানোই, যতই বলি না কেন শাশুড়ি মা ভালো, তবু দেখবে মায়ের সাথে শোয়ার একটা মানে অন্যরকম একটা, মানে কোনো রকম গায়ের মধ্যে যদি পাও তুলে দেয়, যদি কিছু করি তাও কিছু মনে হয় না মায়ের সাথে। আর শাশুড়ি মার সাথে শুলে ইস যদি একটু গায়ের মধ্যে পাটা যায় রে, ইস যদি হাতটা যায় রে, তোমরাই বলো কেমন লাগে না একটু। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে রান্না বান্নাও কমপ্লিট করে ফেললাম। আর আজকে হবে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি করব, আর হচ্ছে সোয়াবিন কোয়াশ আর আলু দিয়ে একটা মানে ঝোল টাইপের। যেহেতু শাশুড়ি মা তো না, আমার ঠাকুমা শাশুড়ির কুকুর কামড়াইছে, সেহেতু কিন্তু নিরামিষই আমরা খাচ্ছি। যেহেতু দেখো আগের যুগে আর কি কবিরাজ দিয়ে ঝাড়া ফুঁক করা হতো, এখনকার দিনে মানে ভ্যাকসিন, তবু এগুলো করতে হয় না, কিন্তু তবু 7টার দিন একটু নিয়ম মেফে আর কি নিরামিষটা খাওয়া উচিত আমার মনে হয়। তো দেখো রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে দেখো স্নান করিনি কিন্তু, কারণ আমি এখন যাচ্ছি হসপিটালে। তো হসপিটালে যাচ্ছি, তো এই যে রেডি হয়ে নিচ্ছি, ঠাকুমাকে নিয়ে এখন হসপিটালে যাব। তাহলে তোমরাই বলো, অনেকে বলে যে আমি কাজ করি না, এটা করি না, সেটা করি না। আমি তাই বলি, খালি এসে দেখো যে আমার মতন মানে আমি চঞ্চল বলেই হয়তো বা মানে এত কিছু সামাল দিতে পারছি। মানে আমার কাজ খুব তাড়াতাড়ি ভাবে, যে কোনো কাজ আর কি খুব তাড়াতাড়ি ভাবে বলেই আমি এত কিছু সামাল দিতে পারছি। হয়তো বা এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা, এতগুলো চ্যানেলও মোটামুটি সামাল দিতে পারছি। যদি না কিনা আমি খুব হয়তো একটা কাজ করতে আমার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত, তাহলে আমার সত্যি কথা হতো না কোনো দিনও। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে। সো বন্ধুরা, তো এখন যাচ্ছি দিনহাটা। আরে আমার বাড়ির দিনহাটার জন্য ওই বাড়ি বারবারই দিনহাটাই আসে, তো বামনহাটে যাচ্ছি আর কি। তো বামনহাটে যাচ্ছি, ওই ঠাকুমার ভ্যাকসিন 2 নম্বর ভ্যাকসিন নিবে। তো এখন আগে নাকি কুকুর কামড়ালে 5টা ভ্যাকসিন দিত, এখন 4টা ভ্যাকসিন আর কি দেয়। মাথার মধ্যে তেল দিয়েছি, কি অবস্থা মাথাটা। তো যাই হোক, আর স্নান করিনি, যেহেতু হসপিটালে যাবো এসে স্নান করতেই হবে। তো আজকে 2 নম্বর ভ্যাকসিনটা, তো ওই আমার ননদটা ও নাকি খবর করেছে আছে বামনহাটে, তো তার জন্যই দেখো ঠাকুমাকে নিয়ে যাচ্ছে। একটা টোটো রাস্তার মধ্যে আসছে, দাঁড়া। টোটো কিন্তু আমরা পেয়ে গেছি, আর আমাদের বাড়ি থেকে এই যে বামনহাট হসপিটাল 10 টাকা ভাড়া নেবে, বেশিক্ষণ লাগবে না, 7 মিনিটের মতন লাগবে। তো ঠাকুমাকে নিয়ে কিন্তু আমি এসে গেছি, আর আমার ননদ কিন্তু এখানে আসবে। যেহেতু তোমাদের বলেছিলাম আগের দিন যে আমার মানে অত ধারণা নেই হসপিটাল মানে বামনহাট হসপিটাল সম্বন্ধে, তো এই যে দেখো আমার ননদ ও আসছে, তারপর ও সব কাগজপত্র জমা দিল, তারপর ঠাকুমার 2 হাতে 2টা সুই দিল। বয়স্ক মানুষ না, ব্যথা করে খুব। আর আমি আমার ননদকে বলছিলাম, আমার ঠাকুমাকেও বলছিলাম যে আমি মানে তুমি আমার ঠাকুমা শাশুড়ি হও, আমি তোমাকে নিয়ে গেছি হসপিটালে, যা খরচ হবে আমার সব কিছু, হ্যাঁ, তাহলে সবই আমার, তাহলে মানুষের এত কেন কালচার, মানুষের এত কেন কথা, মানে এটাই বুঝে উঠতে পারি না। সত্যি কথা বলতে বাড়িতে একটা যদি পুরুষ মানুষ না থাকে, সেই বাড়ির সত্যি খুব হালাত খারাপ হয়।
এখন দেখো তোমাদের দাদাভাই তো বাইরে থাকে, আর আমার শ্বশুরমশাইয়ের তো আজকে এটা না ওটা লেগেই থাকে, মানে শরীর ভালো থাকে না। এখন বাড়িতে আমাদের মানে আমার 3টে আর কি বয়স্ক মানুষ, ধরো বয়স্ক মানুষ, তাহলে আমি একাই একটা মেয়ে, কোনো ছেলে নেই, তাহলে কোনো কিছু হলে তাহলে হুটহাট করে কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, মানে কতটা যে টেনশন হয় মানুষ কি জানবে। আর অন্যরা কি বলে বলো তো, অন্যরা শুধু কালচার করে। যেমন আমি আর কি, আমি আমার ঠাকুমাকে হসপিটালে নিয়ে গেছি, আমি কি করব, আমি নাকি হসপিটালে নিয়ে গেছি এখন বলবো যে আমি আমার ঠাকুমা শাশুড়িকে হসপিটালে নিয়ে এসেছি, এটসেট্রা এটসেট্রা। তো মানুষের মানসিকতা দেখো কেমন। আমি আমার ঠাকুমাকে হসপিটালে নিয়ে গেছি, আমি সব কিছু করছি। এখন আমি যদি কথার কথা হ্যাঁ বলি, যেহেতু আমি একটা ডেইলি ব্লগ মানে বানাই, তাহলে যদি আমি কথার কথা বলি যে হ্যাঁ আমি আমার ঠাকুমাকে হসপিটালে নিয়ে এসেছি, কুকুর কামড়াইছে, ভ্যাকসিন 2য় ডোজ নেওয়ার জন্য, তাহলে কি খুবই খারাপ হবে? তোমরাই বলো। আমি কি খুবই দোষ করে ফেলবো? তোমরাই বলো। সত্যি কথা, মানুষ যে কতটা মানে নীচ হয় আমার মানে ধারণার বাইরে। সত্যি কথা বলতে আমি কোথাও যাই না, আমার মানে কোথাও গেলে কালচার, মানুষের কালচার করতে আমার একদমই ভালো লাগে না। আমার আমি যেটুক টাইম পাই আমি নিজের মানে ভালো লাগা খারাপ লাগা আমার নিজের মানে নিজেকে ভাবতে আমি লাগাই। আর সত্যি কথা বলতে দেখবে যদি দল বেঁধে কোথাও তোমরা বসো গল্প করো, তো ওই মানুষের কালচার ছাড়া আর কিচ্ছু না। আর সত্যি কথা বলতে আমার কালচার তো সব থেকে বেশি হয়, কেন জানি না, যে আমি তো কারো পায়ে পা লাগিয়ে ঝগড়াও করি না, কোথাও ঝগড়া করতেও যাই না, সারাদিন বাড়িতে থাকি, বাড়িতে কাজকর্ম করি, নিজেকে নিয়ে আমি বাঁচি, আর আমার নিজস্ব টেনশন নিয়ে আমি বাঁচি। তবু কেন মানুষ আমাকে বলতে ছাড়ে না, মানে মানুষ মানে আমার যদি মানে কেচ্চাকীর্তি না গায় তাদের হয়তো বা ভাতই হজম হয় না, কেন জানি না। ভগবানকে আমি বলবো প্লিজ মানে তুমি এগুলো সব ঠিক করে দাও, মানে আমিও যাতে কাউকে নিয়ে না বলি, তারাও যাতে আমাকে কোনো কিছু না বলে। যদি কোথাও থেকে শুনি না খুব কষ্ট লাগে, কেন জানি না। কারো আমি খারাপ কোনো দিনও চাই না, কারো আমি কোথাও যাইও না, তাহলে কেন মানুষ আমাকে নিয়ে সত্যি কথা বলতে কালচার করে আমার একদমই জানা নেই। তো যাই হোক, আমি সৎ পথে চলবো, আমার একটাই কথা, আমি সৎ পথে চলবো, ভগবান আছে দেখবে। আর আমি কোনোদিন কে আমার হিংসা চাক, আমি কারো কোনোদিনও চাবো না, আমি চাবো সবারই ভালো হোক। তো এটাই হচ্ছে কথা। দেখো ঠাকুমা আস্তে আস্তে মানে পিছনে আসছে, আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই করবো, আর তোমাদের সঙ্গে এগুলোই সব শেয়ার করছিলাম, তো তাই এমনি ভয়েসই দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, আর ভিডিও শ্যুট করতে পাইনি। এখন ফ্রেশ ট্রেশ হবো, খাবো দাবো, তারপরে একটু রেস্ট নিব। তো চলো আজকের মতন টাটা।